সামনেই আসছে রাখি পূর্ণিমা, তাই আজ তোমাদের সাথে রাখি বন্ধন স্পেশাল আমসত্ত্ব সন্দেশ রেসিপি শেয়ার করব। রাখি বন্ধনে তোমরা খুব সহজেই এই সন্দেশটা বানিয়ে নিতে পারবে, আর এই সন্দেশটা খেতেও খুব ভালো হয়। চলো তাহলে সন্দেশের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 700 গ্রাম দুধ দিয়ে ছানা করে নিয়েছি, আর ছানাটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ডিশের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ছানাটা খুব ভালো করে চটকে নেব। এইভাবে ছানাটাকে মেখে পুরো মসৃণ করে নিতে হবে। ছানাটাকে আমি মসৃণ করে মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে ছানাটা দিয়ে দিলাম। এই কাপের হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে ছানার সাথে গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নেব। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধের সাথে ছানাটা ভালো করে মিশিয়ে নেব, আর সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি বড় চামচের 4 চামচ উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে নেব ভালো করে। মিশ্রণটা দেখো মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 10-12 মিনিট পর এখন একটা ডিশের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা পুরো ডিশটায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার সন্দেশের মিশ্রণটা ডিশের মধ্যে ঢেলে দিলাম। এবারে সন্দেশের মিশ্রণটাকে আমি সমান করে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন সন্দেশের একটা ভাগ তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, আর সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি সন্দেশের একটা সাইড কালার হওয়ার জন্য এই ফুড কালারটা দিলাম, তবে তোমরা ফুড কালার না দিয়ে এমনিও রাখতে পারো। সন্দেশের মিশ্রণটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার একটা ডিশের মধ্যে আবারও সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন ঘিটাকে পুরো ডিশের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দুভাগ করে নেওয়ার পর আরেক ভাগ যে সন্দেশের মিশ্রণটা ছিল সেটা এখন ডিশের মধ্যে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে চেপে চেপে সন্দেশের মিশ্রণটাকে গোল আর চ্যাপ্টা শেপ দিয়ে নেব। ঠিক এইরকমভাবে পাতলা করে সন্দেশের মিশ্রণটার শেপটা দিয়ে নিতে হবে। এবার সন্দেশের মিশ্রণের ওপর আমসত্ত্বের স্লাইসগুলো এক এক করে বসিয়ে দেব, আর আমি একটু মোটা আমসত্ত্বের স্লাইস এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এখন এরমভাবেই রেখে দেব। আমি আরও একটা ডিশ নিয়ে নিয়েছি। এবার গ্রিন ফুড কালার করা সন্দেশের মিশ্রণটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। এই সন্দেশের মিশ্রণটাও এখন হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার এটারও আমি পাতলা করে গোল আর চ্যাপ্টা শেপ দিয়ে নেব। এই রকম ভাবে করে নিতে হবে।
এবার সন্দেশের এই মিশ্রণটাকে আলতোভাবে স্প্যাচুলার সাহায্যে তুলে নেব। এবার সন্দেশের মিশ্রণটা তুলে নিয়ে আমসত্ত্বের ওপর দিয়ে দিলাম। হাত দিয়ে হালকা চেপে চেপে দিচ্ছি। এবার সাইডের যে এক্সট্রা অংশগুলো বেরিয়ে আছে সেগুলো একটা চাকুর সাহায্যে কেটে দেব। এক্সট্রা যে অংশগুলো ছিল সেগুলোকে কেটে নিয়েছি। এবার প্রথমে 4 ভাগ করে সন্দেশটা কেটে নেব। এই কোণটা থেকে সন্দেশের একটা পিস কেটে নিলাম। এবার এই সন্দেশটার মাঝ বরাবর কোণা করে কেটে নেব। ওই রকম ভাবেই বাকি সন্দেশগুলো কেটে নিয়েছি। আমসত্ত্ব সন্দেশের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।